দেশের কাজে শ্রমিকের পাশে কে নিউজ 24। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পুরোটা চালু হলে দিনে অন্তত ৮০,০০০ যানবাহন চলাচল করবে নির্বিঘ্নে। এই উড়ালপথে গাড়ি চলবে অন্তত ৮০ কিলোমিটার গতিতে। ২৪ কিলোমিটার উড়ালপথে থাকবে না কোনো ট্রাফিক সিগন্যাল। এতে বদলে যাবে ঢাকার দৃশ্যপট। বিমানবন্দর থেকে ফার্মগেট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১১ কিলোমিটার রাস্তা ২রা সেপ্টেম্বর শনিবার যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলিভেটেড এক্সপ্রেসওয়ের শুভ উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ সফল করার জন্য বিশেষ বর্ধিত সভা করেছে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী মনিরুল ইসলাম মনু। এটা একটা আমাদের উদ্বোধন হলো এবং লোক সমাগম হলো। লোক কিন্তু সমগ্র বাংলাদেশ থেকে আসবে এবং এটা বিএনপিরা দেখবে যে কত লোক আমরা জমায়েত করলাম। ঢাকা ৫ নির্বাচনী এলাকার ১৪ দলের সমন্বয়ক হারুনুর রশিদ মুন্নার সভাপতিত্বে বর্ধিত সভায় সঞ্চালনা করেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের মুখপাত্র কাউন্সিলর হাজী আবুল কালাম অনু। প্রধানমন্ত্রী জনপ্রিয় সাহেব বলছে এমপিদের বিরুদ্ধে কথা বলা যাবে না, আমি ইনক্লুড করছি দলের নেতাদের বিরুদ্ধে কথা বলে যাবো। শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এটার কোনো তুলনা হয় না। আজকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বড় বড় দেশের নেতারা, রাষ্ট্রপ্রধানরা মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন গেসু, হামিদুল্লাহ, মুসলিউদ্দিন মুরাদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা খোকন, ফারহানা ইয়াসমিন কুয়াশা সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত উদ্বোধন করলেও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের তেজগাঁও থেকে কুতুবখালী এই বাকি অংশের জন্য অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।